হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আমি আছি এমডি মনিম আপনাদের সাথে আজকে। এবং গত পর্বগুলোতে আমরা এমএস ওয়ার্ডের যে সিরিজ টিউটোরিয়ালটা চলতেছিল সেটার মধ্যে পেজ লেআউটের লাস্ট হচ্ছে ইকুয়েশন অ্যান্ড সিম্বলস নিয়ে কথা বলেছিলাম। সো আজকের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমার পেজ লেআউটের উপরে, স্পেশালি মাইক্রোসফট ওয়ার্ডের। সো মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউটে আমি যদি যেতে চাই, সো ফার্স্ট আমাকে যেটা করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিতে হবে। সো আমি মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন ওপেন করার পর আমি হোম দেখেছি, ইনসার্ট দেখেছি, অ্যান্ড আমি এখন চলে যাবো হচ্ছে পেজ লেআউট। ওকে, জাস্ট পেজ লেআউটে ক্লিক করলাম। পেজ লেআউটে এখানে ক্লিক করার পর আমি ওখানে অনেকগুলা টপিক দেখতে পাচ্ছি, অনেকগুলা কাজ আমি দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমার নির্দিষ্ট কিছু সংখ্যক প্রয়োজনীয় যেগুলো না হলে নয় সেগুলো হচ্ছে আমরা আজকে দেখব। সো পেজ লেআউটের ফার্স্ট যেটা আছে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি, এইগুলো না, থিমস না, আমার পেজ সেটআপসে যদি আমরা একটু চিন্তা করি যে একটা পেজের সেটআপটা কেমন হবে, পেজের সাইজটা কেমন হবে, এটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি হচ্ছে পোর্ট্রেট মোডে হবে, দেন এটার মার্জিন কতটুকু হবে, প্লাস এখানে হচ্ছে কলামস থাকবে কিনা কোনো। সো এই টপিকগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। সো ফার্স্ট আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে মার্জিনস। স্পেশালি একটা পেজের মধ্যে মার্জিনস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমরা যদি একটা পেজ লিখি সেক্ষেত্রে যদি আমি কোনো মার্জিন না দিই সেটা কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগবে, অড লাগবে। আমরা যদি একটু চিন্তা করি, আমরা যখন একটা পেজের মধ্যে লিখি নর্মালি এক্সামে প্লাস হচ্ছে আমাদের বাসায় যে খাতার মধ্যে লিখি সেটার মধ্যে কিন্তু আমরা টপ সাইড অ্যান্ড লেফট সাইডে একটা মার্জিন দিই, রাইট, 1 ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে। সো ওই যে টপে এবং লেফটে যে মার্জিনটা দিলাম, সো ওইটা হচ্ছে আমাদের অফলাইন যে লেখার সিস্টেম ওইটার জন্য। বাট আমি যদি একটা মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো একটা স্পেশালাইজড সফটওয়্যারের মধ্যে লিখতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করি চতুর্দিকে সুন্দর একটা মার্জিন দেই। হ্যাঁ, আমি কিন্তু চাইলে এইখানেও মার্জিন টপ রাইটে কম বেশি করতে পারবো, বাট এটা চতুর্পাশে কিন্তু একটা মার্জিন রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে টেক্সট বাউন্ডারি যেটা রয়েছে, একটা বাউন্ডারি দেখা যাচ্ছে যে এইটুকুর ভিতরে স্পেশালি আমার টেক্সটগুলা থাকবে। ওকে, সো দেখেন টপে আছে 1 ইঞ্চি, দেন রাইটে আছে 1 ইঞ্চি, আমি যে বটমে যাই এখানে 1 ইঞ্চি, অ্যান্ড লেফটেও কিন্তু 1 ইঞ্চি আছে। তো এখন কোনো কারণে আমার যদি মনে হয় যে না আমি হচ্ছে এটা 1 ইঞ্চি এটা কমাবো বা আমি মার্জিনটা কম বেশি করবো, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মার্জিনে ক্লিক করতে হবে। সো মার্জিনে ক্লিক করলাম। মার্জিনে ক্লিক করার পরে এখন এখানে আমার এখানে নর্মাল মোড দেওয়া আছে। সো আমরা নর্মাল মোডে যদি একটু খেয়াল করে দেখি, যেটা আছে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, মানে চতুর্দিকে 1 ইঞ্চি সিলেক্ট করা আছে। বাট যদি আমি তার ইমিডিয়েট নিচেরটা একটু খেয়াল করি, দিস ইজ ন্যারো, টপ 0.5, 0.5, 0.5, মানে চতুর্দিকে 0.5 করে আছে। সো এটা যদি আমি দেই তাহলে একটু ন্যারো টাইপের মার্জিন হয়ে যাবে, দ্যাট মিনস 1/2 ইঞ্চি করে হয়ে যাবে চতুর্দিকে। সো এইখানে আরো বেশ কিছু মার্জিনের টাইপ রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি দেখতে পারবো যে মার্জিনের সাইজটা বেড়ে গেছে। সো আমার যদি মনে হয় যে না আমি কাস্টম মার্জিন নেব 0.3, 0.25 এরকম, সো সেটা কিভাবে করবো? জাস্ট আমি মার্জিনের এখানে ক্লিক করব, তারপর কাস্টম মার্জিনসে যাব। যাওয়ার পর আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে বক্স ওপেন হয়েছে, ডায়লগ বক্স, পেজ সেটআপ। সো এই পেজ সেটআপের এখানে মার্জিনে থাকা অবস্থায় আমি যদি টপে দিয়ে দিই হচ্ছে 0.3 অ্যান্ড আমি বটমে দিলাম হচ্ছে 0.3 অ্যান্ড লেফটে দিব হচ্ছে 0.3 অ্যান্ড রাইটেও দিব হচ্ছে কি 0.3, আমি জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন যদি আমি ওকে প্রেস করি সাথে সাথে দেখবো যে আমার আচ্ছা এইখানে হচ্ছে একটু প্রবলেম দেখাচ্ছে যে 0.3, 0.3, 0.3 দেওয়াতে। তো এখানে আমি 0.3, 0.3, ওকে, এটা কাজ করতেছে না, হোয়াটস দ্য প্রবলেম, আমি একটু দিয়ে দেখি। হ্যাঁ হয়েছে 0.3, 0.33, সো চতুর্দিকে কিন্তু এটা হয়েছে। সো এখন আমি যদি চাই যে আমি কম বেশি করব মার্জিনটা, এই পাশে আমার 1 ইঞ্চি হবে এবং এই টপ 1 ইঞ্চি হবে, আমরা নর্মালি একটা খাতার মধ্যে যেভাবে লিখি। সো সেটা করার জন্য আমাকে জাস্ট চাইতে হবে হচ্ছে মার্জিনস অ্যান্ড কাস্টম মার্জিনস, এবং এইখানে আমি দিয়ে দিব 1 টপ অ্যান্ড লেফট সাইডেও দিব 1 ইঞ্চি। এখন বটমে আমি কোনো মার্জিন রাখবো না, দেন রাইটেও কোনো মার্জিন রাখবো না, নিচে অ্যান্ড উপরে আমি কোনো মার্জিন রাখবো না, জাস্ট ক্লিক অন ওকে। সো এইখান থেকে আমি যখন ওকে প্রেস করতেছি বলছে যে ফিক্সড, এখানে মিনিমাম কত দিতে হবে, 0.25 মার্জিন আমাকে দিতে হবে। ওকে, জাস্ট ক্লিক অন ইট। তো এখন আমি দেখতেছি নর্মালি আমি যদি কোনো মার্জিন নাও দেই সেই ক্ষেত্রে আমাকে এখানে 0.25 একটা মার্জিন ধরে দিচ্ছে।
সো এইভাবে কিন্তু আমি কম বেশি করে ফেলতে পারবো মার্জিনটাকে। সো এখানে আবার যদি আমি ক্লিক করি কাস্টম মার্জিন, এবং এইখানে আমি যদি বলি যে এখানে 0 হবে, এখানে 0 হবে, দেন এখানে 0 হবে, এখানে 0 হবে, দেন আমি যদি এন্টার দিই, সেম সে আমাকে বলতেছে কি যে এই রকম নিচে, এটার নিচে মার্জিন হবে না। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ওরিয়েন্টেশনটা স্পেশালি কি জিনিস? ওরিয়েন্টেশনটা হচ্ছে একটা পেজের, আমি এটাকে মার্জিনটাকে নর্মাল করে দিচ্ছি আগের মতো। ওরিয়েন্টেশন এখানে বলতেছে যে এই পেজটা দ্য সুইচ দ্য পেজেস বিটুইন পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ লেআউট। পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি অ্যান্ড ল্যান্ডস্কেপ হচ্ছে একটা পেজকে পাতালি প্রিন্ট করা। তো আমরা যদি কোনো একটা পেজকে, এই যে একটা পেজ আছে আমার, এটা হচ্ছে নর্মালি পোর্ট্রেট বা লম্বালম্বি মোডে আছে, আর ল্যান্ডস্কেপ হলে কি হতো, পেজটা পাতালি হয়ে যাইতো, ঘুরে যাইতো। সো আমরা করে যদি দেখতে চাই যেটা কেমন হবে স্পেশালি, আমি যদি এই ওরিয়েন্টেশনের এখানে ক্লিক করি এবং ক্লিক করার পরে জাস্ট আমি দেখতে পাচ্ছি পোর্ট্রেট সিলেক্ট করা আছে, রাইট? সো পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি পেজটা, এন্ড ল্যান্ডস্কেপ মানে হচ্ছে কি পাতালি হবে। প্লেস ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে আমি দেখতে পাচ্ছি পেজ পাতালি হয়ে গেছে। বাট আমার এই টেক্সট গুলা, এখানে যদি আমি কোনো টেক্সট নিয়ে আসি, সাপোজ আমি কন্ট্রোল জেড, এন্ড এখানে যদি আমি কোনো টেক্সট নিয়ে আসি, দেখতে পারবো টেক্সট গুলা টেক্সটের মতো ঠিক থাকবে, বাট আমার যে পেজটা রয়েছে সেটা শুধু ঘুরে যাবে। আমি যদি এইগুলার সাইজটাকে একটু ছোট করে এক পেজের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা অনেক সুন্দর হবে। সো আমি এক পেজের মধ্যে নিয়ে আসলাম। তো এখন আমি চাচ্ছি এই পেজটাকে আমি পাতালি প্রিন্ট করব। তাহলে তার জন্য ওরিয়েন্টেশনে ক্লিক করব, দেন ল্যান্ডস্কেপ। দেখতে পাচ্ছি যে আমার লেখাগুলো ঠিক আছে, বাট আমার পেজটা কিন্তু ঘুরে গেছে। আমি যখন প্রিন্ট করব প্রিন্টারে, সেম আমি কাগজ দেবো প্রিন্টারে পোর্ট্রেট লম্বালম্বি মোডে, দেন প্রিন্ট কিন্তু সে আমাকে পাতালি করে দিবে। আশা করি এটা বুঝতে পারছি। তো এইটা দেন তারপর হচ্ছে সাইজ। সো সাইজটা হচ্ছে আমার যে পেজটা রয়েছে, এটা স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ যে পেজটা আমি কতটুকু সাইজের মধ্যে করতে যাচ্ছি। আমি এটাকে পোর্ট্রেট মোডে করে দিচ্ছি। দেন এই পেজটা যেটা আমি নিচ্ছি, এটা স্পেশালি কি সাইজের পেজে রয়েছে, এটা কি A4 সাইজ নাকি A3 না A4 না লিগাল না লেটার, এই ধরনের কিছু মাপ রয়েছে একটা পেজের, রাইট? সো ওই পেজটার সাইজটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন সাইজের পেজটা আমি স্পেশালি চাচ্ছি। সো তার জন্য আমি জাস্ট হচ্ছে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর দেখতেছি যে এখানে লেটার সিলেক্ট করা আছে, লেটার সাইজের পেজ, যেটার উইথ হচ্ছে 8.5 ইঞ্চিস অ্যান্ড হাইট হচ্ছে 11 ইঞ্চিস। তার মানে আমার উইথ হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে আমার এটা উইথ, আর হাইট হচ্ছে পেজের উপর থেকে নিচের পর্যন্ত যে লম্বাটা আছে এটা হচ্ছে হাইট। সো এইটা কতটুকু আছে, আমি যে সাইজে ক্লিক করি দেখতে পাচ্ছি যে লেটার সাইজের জন্য হচ্ছে 8.5 and 11, then tabloid 11 পয়েন্ট ইন্টু হচ্ছে 17, দেন লিগাল হচ্ছে 8.5 ইঞ্চিস 14 ইঞ্চি। সো এইখানে যদি আমি নিচের দিকে আসি দেখতে পাচ্ছি A4, A4 এর সাইজ হচ্ছে 8.27 and 11.69। সো এইখানে কিন্তু প্রত্যেকটা পেজের আলাদা আলাদা মাপ রয়েছে। এখানে মোড়ে ক্লিক করলে আমরা অনেক পেজ সাইজ দেখতে পারবো। সো এখান থেকে আমি যদি A4 এ ক্লিক করি, A4 এ ক্লিক করার সাথে সাথে পেজের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি একটু জুম আউট করে দেন লেটারে ক্লিক করি, দেখতে পাচ্ছি এটার পেজের উইডটা একটু বাড়লো বাট হাইটটা কমছে। যখনই আমি A4 সিলেক্ট করব, সে কিন্তু উইড বাড়ছে, উইডটা কমছে বাট হাইটটা বেড়ে গেছে। সো এই হচ্ছে A4। নর্মালি A4 এটা বেশি ইউজ করা হয় আমাদের দেশে। সো এখানে হচ্ছে সাইজ। আমি যদি চাই যে আমি কাস্টম কালার নেব, ইটস পসিবল। আমি যে কাস্টম কালার নিতে চাই তাহলে সেটা কিভাবে নিব? সো জাস্ট সাইজে ক্লিক করব, করার পরে যে মোর পেপার সাইজ নামের একটা অপশন রয়েছে, এখানে চলে যাব। যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার যে পেজটা রয়েছে সেটার উইথ নিব হচ্ছে 5, দেন হাইটও নিব হচ্ছে 5, মানে স্কোয়ার টাইপের। জাস্ট এখানে আমি ক্লিক করে দেব, দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা পেজের সাইজ কি হয়ে গেছে, 5x5 হয়ে গেছে, রাইট? সো এখন আমি যদি চাই আবার এটাকে চেঞ্জ করব, মোর পেপার সাইজ, দেন এখান থেকে আমি করে দিলাম 7/5। ওকে, সো 7/5 হয়ে গেল, উইথ 7, হাইট 5। সো এইভাবে কিন্তু আমি আমার কাস্টম পেজগুলা নিতে পারবো। ওকে, সো আমি যদি আবার চাই আগের মতো করে ফেলবো, জাস্ট সাইজে ক্লিক করলাম, এটা A4 করে দিলাম। ওকে, দেন এটাকে করে দিলাম পোর্ট্রেট লম্বালম্বি, পেজ কিন্তু আগের মতো হয়ে গেছে। মূলত এটাই হচ্ছে আমার পেজের যে মার্জিন প্লাস ওরিয়েন্টেশন এন্ড সাইজের কাঠামো। তো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কলামস। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কলামস। সো আমরা পত্রিকায় অনেক সময় দেখি যে বিভিন্ন কলামে ভাগ করা থাকে, যে পেজ নাম্বার অমুক, কলাম নাম্বার
অমুক। সো এইভাবে কিন্তু অনেক কথা লেখা থাকে যখন আমরা পত্রিকার মধ্যে হচ্ছে পড়ি, পেপারটা স্পেশালি পড়ি, বা অথবা আমরা যখন কোনো একটা জিনিসের পার্থক্য খুঁজি বইয়ের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য যখন আমরা লিখতে চাই, তখন কিন্তু আমাদের ওই পার্থক্য দুইটা দুই পাশে লেখা থাকে, রাইট? ওই দুই পাশে যে কলাম দুইটা নেওয়া হয়েছে, আমরা কিন্তু এটা পার্থক্য যদি খাতার মধ্যে লিখি সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আমরা দাগ দিয়ে দেন লিখি, আর যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে সেটা কিন্তু তারা কম্পিউটারে এই কলামের মাধ্যমে করছে, রাইট? আমরা ইনসার্টের মধ্যে টেবিলে ছিলাম, তখন শুধু টেবিলে এখানে কলাম রো দুটাই ছিল। তো এইখান থেকে যদি আমি রোটাকে বাদ দিয়ে দিই, এই যে এইগুলো একটা একটা রো, এই রো গুলাকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি শুধু কলাম। সো এইরকম ভাবে আমি যদি কলাম নিতে চাই তাহলে আমাকে শুধুমাত্র পেজ লেআউটে যাইতে হবে, দেন এইখান থেকে আমি কলামটাকে নিতে পারবো, কলামস। সো কলামস নেওয়ার আগে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, এইখানে আমাকে সেকশন ব্রেক করতে হবে। সেকশন কি জিনিস? যেমন এই একটা পেজ, এই টোটাল একটা পেজ একটা সেকশনের মধ্যে আছে। মানে কি, আমি যখনই এই পেজটাতে কোনো কিছু লিখবো, যখনই আমি এই পেজটাতে কোনো কিছু লিখবো, তখনই এটা হচ্ছে একটা সম্পূর্ণ পেজ জুড়ে লেখা হয়ে যাচ্ছে, মানে পেজের এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত। এটা হচ্ছে একটা সেকশন এখানে। সো আমি যদি চাই যে এই পেজটার মাঝখানে আমি ভেঙে ফেলবো, রাইট? সো ভেঙে ফেলার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এতটুকু কেটে দিলাম, সো এতটুকু রেখে দিলাম। তো এই ভেঙে ফেলার জন্য এই পেজটাকে আমাকে সেকশনে ভাগ করতে হবে। তাহলে সেকশনে ভাগ করার জন্য আমি যেহেতু ওই কলামটা নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে সেকশন ভাগ করব। এখন সেকশন কেন ভাগ করতে হবে একটু পরে আমি বোঝাচ্ছি। সো ফার্স্ট সেকশনে যদি আমি ভাগ করতে চাই, তাহলে যেহেতু আমাকে ব্রেকসে, এই যে এখান থেকে ব্রেকসে ক্লিক করলাম, দেন করার পরে যে কন্টিনিউয়াস ইনসার্ট এ সেকশন ব্রেক এট দ্য স্টার্ট দ্য নিউ পেজ, নিউ সেকশন অন দ্য সেম পেজ, মানে একই পেজের মধ্যে আমি দুইটা সেকশনে ভাগ করতে পারবো। সো আমি যখন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এই পাশে একটা হয়ে গেছে এবং এই পাশে দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে, রাইট? এখন আমি যদি এখান থেকে কলামস এন্ড টু কলামস দেই, দুইটা কলামে কিন্তু ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছি, রাইট? দুইটা কলামে কিন্তু ভাগ হয়ে গেছে। সো যদি আমি এই সেকশনটাকে ব্রেক না করতাম, মানে না ভাঙতাম, তাহলে এটা কি হইতো? তাহলে আমি এখানে ক্লিক করা অবস্থায় যদি ডিরেক্ট আমি আমার কলামসে যাইয়া টু কলাম সিলেক্ট করে দিতাম, দেখেন তাহলে আমার যে হেডিংটা ছিল, হেডিংটা কিন্তু আমার এটার মধ্যে ঢুকে পড়ছে, রাইট? সো আমি চাচ্ছি উপরে একটা হেডিং থাকবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার এন্ড মোবাইল ফোন এন্ড সামথিং, যে কোনো কিছু থাকবে। সো এটা এখানে থাকবে লম্বা করে, দেন এখানে দুইটা পার্থক্য থাকবে, বাট এখানে তো ওই হেডিংটা এখানে ঢুকে গেছে। সো এইটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে ফার্স্ট এটাকে একটা সেকশনে ভাগ করব, দুইটা সেকশন। সো আমি ওই সেকশনের মধ্যে কলাম করব এবং এই সেকশনে আমার এইগুলো থাকবে। সো সেটার জন্য আমি জাস্ট আবার ব্রেকসে ক্লিক করলাম, ব্রেকস দেন কন্টিনিউয়াস সেকশনটাকে ভাগ করে নিলাম, দেন এই সেকশনে আমার হবে কলাম। সো আমি জাস্ট এখানে ক্লিক রাখা অবস্থায় কলাম 2 3 যে কোনোটা দিতে পারি। সো আমি 2 কলাম দিচ্ছি, 2 কলাম দেওয়ার পরে আমি এখানে যদি কিছু লিখি, ওকে এখানে কিন্তু লেখা হচ্ছে, রাইট? লেখা হচ্ছে। দেন আমি যদি এই কলামে এখন লিখতে চাই, এই কলামে কিন্তু নরমালি আমি ক্লিক করে কাজ করতে পারতেছি না। সো এই কলামে যদি আমি লিখতে চাই, আমাকে যেটা করতে হবে ব্রেকস এন্ড এখান থেকে কলামটা সিলেক্ট করতে হবে, ইন্ডিকেট দ্য নেক্সট ফলোইং দ্য কলাম ব্রেক উইল বিগিন ইন দ্য নেক্সট কলাম। সো আমি যদি এই কলাম থেকে এই কলামে যাইতে চাই, মাস্ট আমাকে ব্রেকসে যাইতে হবে এবং কলাম সিলেক্ট করতে হবে। কলাম সিলেক্ট করার পরে এখন কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু এখন ওই কলামে লেখাটা হচ্ছে, রাইট? সো আবার এখানে ক্লিক করলাম। সো একবার যদি আমি আসা যাওয়া করি, তারপরে দ্বিতীয়বার আমাকে এই কলামে আসা যাওয়ার জন্য কোনো কিছু ইউজ করতে হবে না। সো এখানে আমি অনেক কিছু লিখতে পারবো। এখন কথা হচ্ছে এই যে এই কলামটা রাখার পরে আমি যদি কন্ট্রোল এন্টার দেই নতুন একটা পেজ নেওয়ার জন্য, তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজে কিন্তু আমার এই কলামটা চলে যাবে। আমি যদি আরেকটা এন্টার দেই, দেখবো যে প্রত্যেকটা পেজে আমার কলামটা চলে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে আমার এই কলামটা এতটুক পর্যন্তই থাকবে, এরপরে আর দরকার নাই। সো এখান থেকে আমি নতুন একটা সেকশন শুরু করব। সেই ক্ষেত্রে আমি কি করব, এই কলামের লাস্টে কার্সার রাখবো, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই কলামের লাস্টে কার্সার রাখবো, দেন রাখার পর আমি যেটা করব, চলে যাব হচ্ছে ব্রেকস থেকে করব হচ্ছে কন্টিনিউয়াস, এটাতে সেকশন ব্রেক করা হয়, আমি সেকশনটাকে ব্রেক করে দিলাম। ওকে, ব্রেক করার পর এখানে কার্সার থাকা অবস্থায় আমি যদি কলামস 1 কলামে যাই, ওকে, সো এটা কিন্তু ব্রেক হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। সো আমি এখন দেখাবো যে আমার যদি কলাম 3টা বা 4টা 5টা দরকার হয়, এখানে তো 3টা পর্যন্ত দেওয়া আছে, বাট আমি 4 5টা চাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? তাহলে আমি আবার এইটাকে কলামে একটা সেকশনে ব্রেক করব। সো এখানে আমি টু এন্টার দিয়ে কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম, লেখার পর আমি চাচ্ছি এটা হচ্ছে আমার হেডিং। সো এরপর থেকে আমি ব্রেক করব। সো ব্রেকস
এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক অন কন্টিনিউয়াস, একটা সেকশনে ভাগ হয়ে গেল। দেন কলামসে চলে যাব, দেন এখান থেকে মোর কলামসে চলে যাব, মোর কলামসে ক্লিক করে দিলাম। এখানে একটা কলামসের ডায়লগ বক্স আসছে, সো এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে, যে এখানে ক্লিক করে ড্র্যাগ করে ধরে আমি এখানে টান দিয়ে নিয়ে আসতে পারি আমার সুবিধার জন্য। এখানে নিয়ে আসলাম। সো আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কলামস। সো এখানে আমি যদি কলাম বাড়াই, এখানে আমি প্রিভিউটা দেখতে পারবো, এই যে প্রিভিউ বক্সের এখানে। সো আমি দিলাম হচ্ছে নাম্বার অফ কলামস 5, সো 5টা কলাম আমি দিলাম। এখন এই যে একটা কলাম থেকে একটা কলামের যে মাঝখানে ফাঁকা জায়গা কিন্তু রয়েছে, এই যে এইটার মধ্যে যদি আমি খেয়াল করি আমার পেজে মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এটা যদি আমি না রাখতে চাই তাহলে স্পেসটা কমাইতে হবে, যে এখানে আছে স্পেসিং। সো আমি স্পেসিংটা করে দিলাম, 0 করে দিলে একদমই হয়ে যাবে। আমি 1 করে দিচ্ছি স্পেসিংটা। 1 করে দেওয়ার পর আমি যদি ওকে দিই, দেখতে পারবো যে 5টা কলাম আমার এখানে চলে আসছে। সো এই কলামে লেখার পর যদি আমি এই কলামে যেতে চাই, ব্রেক্স, দেন হচ্ছে কলাম, আবার ব্রেক্স, দেন হচ্ছে কলাম, দেন আবার আমাকে যেতে হবে ব্রেক্স অ্যান্ড কলাম, দেন ব্রেক্স অ্যান্ড কলাম। সো এইভাবে এক একটা কলামে আমি যদি একবার করে যাওয়া আসা করি, তারপরে আমি ক্লিক করে আসা যাওয়া করতে পারবো, দ্বিতীয়বার আমাকে কলামে যাইতে হবে না। সো এখন আমি চাচ্ছি এই কলামগুলো শেষ করে দেবো, নিজে এটার মতো আগেরটার মতো, আমার আর নিচে কলাম দরকার নাই। তাহলে এইখানে ক্লিক করব, দেন চলে যাবো হচ্ছে ব্রেক্স অ্যান্ড কন্টিনিউয়াস, দেন ক্লিক অন কলামস অ্যান্ড 1 কলামস। সো ফিনিশ। এটা হচ্ছে আমার কলাম। সো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কলামসটা। সো এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন একবারে, তো আপনারা কি করবেন, ভিডিওটা একটু টেনে পজ করে করে দেখবেন এবং ব্যাক করে আবার দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। সো আজকের মতো টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। সে পর্যন্ত পরবর্তী টিউটোরিয়ালের জন্য সকলেই ওয়েট করবেন এবং আশা করি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।